স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি বিথিকা সরকার। কথা জানিয়ে দিব সর্বশেষ এশিয়ান নিউজ আপডেট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বিএনপির নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3:30টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে এই ইস্তেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভারতের হিমালয় কন্যা সিকিমে গত কয়েক ঘন্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত 8 থেকে 10 বার কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। সিকিমের এই সিরিজ ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয় মানুষের মধ্যে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়। বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত 1:39 প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.6। এরপর রাত 2:50 4.4 মাত্রা এবং ভোর 3:31 4 মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাকিব নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 9:45টার দিকে নগরীর লবণচোরা এলাকায় এ ঘটনা ঘটে। রাতে লবণচোরা থানাধীন কোপা মসজিদের সামনে সন্ত্রাসীদের দু গ্রুপের মধ্যে গুলাগুলি হয়। এতে রাকিব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার রুকনুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।